শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে। সারাদিন আমার সাথে থেকো, দেখতে থেকো আমি কি করি না করি, কিভাবে দিনটা আজকে কাটালাম। তো সকালটা সত্যিই মনটা খুব আনন্দ নিয়ে মজা নিয়ে শুরু করেছিলাম, কিন্তু সারাদিনটা আমার ভালো মোটেই গেল না। মাঝখানে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কারণ কি বলতো, বরের সাথে হলো একটু ঝগড়া, তর্কাতর্কি, কথা কাটাকাটি, এগুলোর জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেল গো। তো সেটা তোমাদের আমি পরে বলছি। তো এখন সকালবেলা উঠে বাসি জামা কাপড় ছেড়ে, হ্যাঁ, আর এখন মুখে দেখো একটু পতঞ্জলির জেল লাগাচ্ছি। সত্যি কথা, নিজের রূপচর্চা করার মতন টাইম নেই। তোমাদের দেখিয়েছিলাম না যে কত কিছু জিনিস আমি কিন্তু কিনেছি মুখে লাগানোর জন্যে, কিন্তু দেখো একটাও কিন্তু ঠিকঠাক নিয়মিতভাবে লাগিয়ে আর উঠতে পারছি না। যখন যেটা পাই লাগাই, বেশিরভাগই পতঞ্জলি জেলটাই আমি লাগাই মুখে। বেশ ফ্রেশ লাগে, মুখটা ভালো লাগে। তারপর রান্নার কাছে যাই, আগুনের তাপে তো একটু স্কিনের প্রবলেম হয়ই বলো। আর সত্যি কথা বলতে কি বলতো, সারাদিন কাজকর্মের পরে না আর কোনো কিছু করতে আর ভালো লাগে না। রূপচর্চা টুপচর্চা কিচ্ছু আর ভালো লাগে না। যে মনে হয় যে নিজের জন্য একটু সময় বার করি করি, কোনো কিছুই কিন্তু আর ভালো লাগে না। কি করব বলো? তো যাকে বা একেবারে মোটামুটি একটু নিজের চুলটা আসলাম, একটু পতঞ্জলি জেলটা লাগালাম, লাগিয়ে আর এখানে দেখো বর্ষাকাল তো, বৃষ্টির দিন, বুঝতেই পারছো, রোজকার জামা কাপড় রোজ কিচ্ছু শুকোয় না। মানে পাতলা পাতলাগুলো শুকিয়ে যায়, আর মোটা ভারী যেগুলো সেগুলো সব ভেজা থাকে। তো যেগুলো মনে হলো যে একটু ভেজা ভেজা, তো ঠিক আছে ভেজাই থাক, ওগুলো এখন আর কিছুই তুলতে পারবো না, কারণ জামা কাপড়গুলো সবই হাত দিয়ে দেখলাম ভেজা। তো একটু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন দেখছিলাম। মানে এতটাই আমি বিজি থাকি, এতটাই কাজকর্মের চাপ থাকে, যে রোজ যে একটু বারান্দায় এসে দাঁড়াবো, লোকজন দেখবো, মনটাও কিন্তু ভালো লাগে, কিন্তু দেখো সেটাও কিন্তু করে আর উঠতে পারি না। মানে ভাবি কি এই টাইমেই কাজগুলো করে নিলে ভালো হয়, বেকার বেকার দাঁড়িয়ে কি করব। কিন্তু সত্যি কথা, ছাদে গিয়ে দাঁড়ালে, বারান্দায় গিয়ে দাঁড়ালে না, সত্যিই কিন্তু মনটা অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। কিন্তু কি করব বলো, সেই যে বললাম টাইমে হয় না। তো এদিকে বাসি বিছনা টিছনাগুলো একটু তুলে নিচ্ছি। আর ছেলে তো অনেকক্ষণ আগেই উঠে গেছে, উঠে কিন্তু ও নিচেও চলে গেছে। আমি এখনও যাইনি, কেন বলো তো? মানে আজকে একটু আমার মানে লেট হয়েছে। লেট বলতে কি বলো তো, মানে ইচ্ছা করছিল না সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করার। তারপর চিন্তা করলাম যে না, সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করব। তো এখানে বাসি বিছনাগুলো তুলে একটু ঝেড়ে ঝুড়ে রেডি করে নিচ্ছি। তা আজকে আর বিছনার চাদর টাদর না কিছুই চেঞ্জ করব না, কারণ কালকেই বিছনার চাদরটা চেঞ্জ করেছিলাম। তো এখন একটু পরে চলে যাব নিচে। আর মনটা কেন খারাপ সেটাও তোমাদের কাছে আমি অবশ্যই শেয়ার করব। অ্যাকচুয়ালি বরের সাথে আজকে সকালবেলাতে, মানে সকালবেলা না, দোকানে যাওয়ার আগে একটু তর্কাতর্কি, কথা কাটাকাটি এইসব হয়েছে। আর সবথেকে বড় যেটা, বরের এই কথাটা আমার ভীষণ খারাপ লেগেছে। জানি না কোনো স্বামী এরকম কথা বউকে বলতে পারি কি না, আমি সত্যিই জানি না। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলছে যে তুমি আর 4-5 বছর বাঁচবে, 4-5 বছর পর তুমি মরে যাবে, তুমি মরে গেলে তোমাকে কাঁধে নিয়ে আমি শ্মশানে পুড়িয়ে দিয়ে আসবো। এই কথাটা কি বলা ঠিক হয়েছে? যত ঝামেলা অশান্তিই হোক, এরকম কথা তো বলা ঠিক না। কথাটা শুনে আমার খুব কষ্ট হলো। তার উত্তরে আমি কি বললাম জানো? শুধু একটা কথাই বললাম যে আমি যদি মরে যাই, আমার মাকে কিন্তু তুমি দেখো, আমার বাড়ি ঘর আছে, সেগুলো কে দেখবে? মা বয়স হয়ে গেছে, একা থাকবে, তুমি আমার মাকে শুধু দেখো। কারণ মার যেটুকুনি আছে, মানে বাড়ি ঘর, সেটা তো আমারই বলো। আর আমার মানে আমার ছেলে, তো তুমি আমার মাকে। এইমাত্র আমার রান্না বান্না কমপ্লিট হলো, ঠিক আছে। আর বিশেষ কিছু তো রান্না করিনি, ওই ভাত, ডাল, আলু পোস্ত, পটল ভাজা, ঠিক আছে, এই আজকে রান্না হয়ে গেছে। এবার গ্যাস ট্যাসগুলো একটু মুছবো, টুকটাক বাসন আছে সেগুলোকে গুছবো। ছেলে খায়নি, ছেলেকে খেতে দেবো, ব্যাস করলে তারপরে ওপরে যাব, দেখি কোনো কাজকর্ম যদি থাকে তো সেটা করবো, ঠিক আছে। চলো। তাই মাত্র ঘরে এলাম, আর ঘরে এসে এখন একটু বসে আছি। রান্না হয়ে গেছে অনেকক্ষণ, ওই মার সাথে একটু ফোনে কথা বলছিলাম, তো সেই জন্য আর মানে মানে ক্যামেরাটা অন করিনি। এই মাত্র এলাম। এই ঘরে তো আজকে চাদর টাদর কিছু তুলবো না, পরিষ্কারই আছে সব। আর চানে চলে যাবো, ঘরটা মুছবো, মুছে শুয়ে চানে চলে যাবো, টুকটাক জামা কাপড় আছে সেগুলো কাচবো, ঠিক আছে। আর ছেলে স্নানে যাবে, তারপর আমি স্নানে যাবো। আর এখন বাজে বলতে 3টে, ঠিক আছে। চলো, টুকটাক কাজ আছে সেগুলোকে সেরে নিই।
তো তোমাদের দাদাভাই বলছে যে মানে ও কোনো উত্তর দেয়নি, কিছু একটা বলতে যাচ্ছিলো তখন, তো কিছু বলেনি তখন। আর আমার শাশুড়ি বলছে যে তোমার মাকে দেখবে নাকি তোমার এই বাড়ি দেখবে। তখন আমি আমার শাশুড়িকে বললাম যে মা, আমি যদি মরে যাই তা আমার মা তো বৃদ্ধ, আমার মার তো কেউ নেই, আমার মাকে তাহলে কে দেবে। তো তোমার ছেলে তো আমার মৃত্যু কামনা করছে, আমি যাতে মরে যাই এরকম বলছে, তাহলে তোমার ছেলেকে এটাও দেখতে হবে ওটাও দেখতে হবে, কেন আমার বাড়ি ঘর আছে, আমার মা আছে, কে দেখবে, সেগুলো তো সব দেখতে হবে না। তো তোমাদের দাদাভাইয়ের কথাবার্তা কোনো দিনই ভালো ছিল না, সত্যি কথা ভালো কোনো দিন ছিল না। তো সবসময় তো আর তোমাদের কাছে সেটা শেয়ার করতে পারি না, কিন্তু আজকের কথাটা খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। কোনো স্বামী কি কোনো স্ত্রীকে এরকমভাবে এই ভাষায় কথা কি বলতে পারে বলো? আমি তো অন্তত মনে করি না যে এরকম কথা বলতে পারে। কথাটা খুব কষ্ট হয়েছে, কিন্তু এই যে বললাম কষ্টের উত্তরে শুধু তোমাদের দাদাভাইকে এই কথাটাই বললাম যে তুমি কিন্তু আমার মাকে দেখো, আমার মাকে না দেখলে আমার মাকে কে দেখবে, এইটুকুনি কথাই শুধু বললাম। তো যাকে এরকম অশান্তি ঝামেলা কথাবার্তা অনেক আছে, সে বলে শেষ করতে পারবো না, অনেক কথা থাকে, তো কোনো কষ্ট হয়। কিন্তু সত্যি কথা আমি আর এখন না মানে সেই সব কথা শুনে না চোখে জল আনি না। আগে না কথায় কথায় খুব চোখে জল চলে আসতো, মন খারাপ হতো, খেতে ইচ্ছা করতো না, এরকম হয়। এখন না মন খারাপ হয়, 100 বার মন খারাপ হয়, কিন্তু চোখে না আমি আর জল আনি না। আমি জানি যে এরকমই ভাষা, এরকমই কথাবার্তা, এরকম ভাষা, এরকম মেন্টালিটি কোনো দিনই চেঞ্জ হবে না, তো বেকার মন খারাপ করে লাভ কী। তো সেই জন্যে আর এখন আর মন খারাপ করি না, সত্যি আর এখন মন খারাপ করি না। তবে মাঝে মাঝে মনটা ভীষণ আপসেট হয়ে যায়, কী করলাম, কী পেলাম, আর কী হলো আমার লাইফে, এটাই আর কি চিন্তা করি। তো যাকে তোমাদের কাছে এইটুকুনি শেয়ার করার ছিল, বলার ছিল, ব্যাস এইটুকুনি। তো ওদিকে দেখো আজকে আলমারি, ড্রেসিং টেবিল এগুলো টুকটাক করে একটু মুছলাম, কারণ আজকে তার বিছনায় তোলার ব্যাপারটা ছিল না। আর বারান্দায় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো একটু তুলে দিচ্ছি, আর যে কটা একটু ভেজা ভুজা আছে সেগুলো আবার উল্টে পাল্টে দিই, কারণ বর্ষাকালে না এই এক ঝামেলা, কোনটা শুকোবে কোনটা ভেজা থাকবে, মানে সত্যি দেখে দেখে মানে তোলাটাও মুশকিল। আর বর্ষাকালে দেখবে ভিজা জামা কাপড় না কিরকম একটা স্যাঁতস্যাঁতা গন্ধ হয়ে যায়, মানে সার্ফে যে কেচেছি সেটাই মনে হবে না, যে সার্ফের যে একটা সুন্দর গন্ধ সেটাই হয় না, কীরকম ভেজা চ্যাপচ্যাপা বিচ্ছিরি একটা গন্ধ হয় জামা কাপড়ে, কী বলবো। তাও তো ওপরের দড়িতে মেললে আরও দেরি হয়, এই বারান্দায় মেললে তবু হাওয়া বাতাসটা খেলে জামা কাপড়গুলো একটু শুকিয়ে যায়। আর রোজকার জামা কাপড় রোজ কাচতে হয়, বারান্দার জামা কাপড়গুলো যদি ঠিকঠাক না শুকোয় তাহলে আমি পরের জামা কাপড়গুলো কী করে মেলবো বলো, ভেজা থাকলে তো তখন কোনো কিচ্ছু মেলা যাবে না। তো সেটাও একটা অসুবিধা, ওই জন্য এখন উলট পালট করে সব আর কি মেলে দিচ্ছি, কারণ এরপর আবার ঘর মুছবো, চানে যাবো, এইগুলো টুকটাক আর কি কাজ আছে, তো সেই জন্য এইগুলো আমি মানে মেলে দিচ্ছি। কারণ চান টান করে এসে না সত্যি কথা আর না মানে ইচ্ছা করে না কোনো কিছু করতে, মনে হয় কি একটু আধ ঘন্টা 1 ঘন্টা একটু রেস্ট করি, তারপরে বাকি কাজকর্ম করবো, মানে এরকম মনে হয়। তো সেই কারণের জন্য ভাবলাম চলো এখন এগুলো সব তুলে নিই, বিছানার চাদর টাদরগুলো শুকিয়ে গেছে, এগুলো সব তুলে নিই। তো যাকে টুকিটাকি সংসারে কাজ তো লেগেই থাকে, সারাদিন এটা ওটা সেটা করতেই থাকি, আমার কিন্তু কাজের আর স্টপ নেই। কাজ যদি নাও থাকে মানে রেস্ট করার হয়তো যদি একটু সুযোগ পাই না, আমি সেটাও কোনো সময় করি না। আমি ভাবি কি যে না রেস্ট করব না, টুকটুক করে আমি সমস্ত কাজকর্ম করতে থাকি, এতে আমার মনটাও ভালো থাকবে, কষ্টটাকেও অনেক ভুলে থাকতে পারবো। এইমাত্র এলাম ছাদে, তো বৃষ্টির আকাশ, তো সকালবেলা তো কেচেছিলাম, আমার কটা নাইটি জামা প্যান্ট এই যে মেলে দিয়েছি সব, আর ননদেরগুলো আলাদা রয়েছে, তো আমারগুলোই আমি এখন এলাম তুলতে, জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে যাই। জলটা ঝরে গেছে, নিচের বারান্দায় দিয়ে গিয়ে আমার মেলে দিই, না তো এরপর বৃষ্টি এলে আরও ভিজে যাবে জামা কাপড়গুলো। কি দারুণ ওয়েদার, দাঁড়াও তোমাদের দেখাই, কি সুন্দর ওয়েদারটা দেখো, আকাশে মেঘ জমেছে, থম মেরে রয়েছে আকাশটা, হেভি ওয়েদারটা, ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদে, বিশাল সুন্দর। আমাদের বাড়ির গাছে কাঁঠাল হয়েছে জানো, তোমাদের কি করে দেখায়, অনেকটা দূরে তোমরা দেখতে পাবে না। চলো নিচে যাই। তো ছাদের থেকে যে জামা কাপড়গুলো তুলেছিলাম, তো সেগুলোই দেখো বারান্দা দিয়ে মেলে না, তো আমি জানি ছাদের জামা কাপড়গুলো কিছুই শুকাবে না, শুধু জলটা জাস্ট ঝরেছে, তো ওই জন্য আগে থেকেই বারান্দাটা ফাঁকা করেছি, যে না ফাঁকা করে দিই, কারণ এগুলোকে তো সমস্ত আমার মেলতে হবে। তো
তো মানে কী বলবো, এই যে ছাদে গেলাম তো বেশ মনটা ভালো লাগলো, একটু এদিকে দিক তাকালাম, বেশ ভালো লাগলো। এখন থেকে না মনে মনে ভেবেছি যে সত্যি নিজের কথা না কোনো সময় ভাবি না, কাজকর্ম ঘরেই শুয়ে বসে থাকি। এবার থেকে সময় সুযোগ পেলে একটু ছাদে গিয়ে দাঁড়াবো, হাঁটবো, মনটাও আমার ভালো লাগবে তাতে। এক এক সময় ভাবি যে বিয়ের আগে আমি না এক গ্লাস জল গড়িয়ে খেতাম না। আমি স্কুলে গেলে না আমার মা পায়ের জুতোটা পর্যন্ত বেঁধে দিত, চুল বেঁধে দিত, জামা পরিয়ে দিত। তো সেটাই চিন্তা করি যে সেই মেয়ে নাকি এই মেয়ে। আর জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজকর্ম একা হাতে করি, কারোর সাহায্য হেল্প ছাড়াই। অথচ আমি কিন্তু কোনো কাজকর্ম বাড়ি থেকে শিখে আসিনি। যা শিখেছি এই বাড়িতে, আর কিছুটা শিখলাম পরিস্থিতির চাপে। ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, এগুলো আজ থেকে 6 বছর আগে আমি কিছুই করতাম না, সব বাড়িতে কাজের লোক ছিল। কিন্তু এখন একটু অসুবিধার জন্য কোনো কিছুই নেই, সব কিছু কিন্তু আমাকে একাই করতে হয়। আমি কিন্তু খুব খুশি মনে, আনন্দ মনেই কাজকর্মগুলো করি। কিন্তু কষ্টটা কখন হয় বলো তো, যখন এত কিছু করার পরে বলে কী নাকি আমি করি, কিছুই নাকি করি না, তখন আমার সবথেকে বেশি মনে মনে দুঃখ, কষ্ট আর সাথে রাগটাও হয়। তখন মনে হয় কি যে কী করছি তাহলে আমি, আমি তো কিছুই করছি না, আমি তো মানে আমার লাইফটাই পুরো নষ্ট হয়ে গেল এখানে এসে সংসার করে। তার বদলে আমি কী পেলাম? শুধু বদনাম আর বদনাম, আর কিছুই না। এখন এলাম নিচে, নিচে এসে এখন একটু ভাত খাবো, কারণ শাশুড়িও আজকে ঠাকুর ঘরে যায়নি, তো ছেলেও যায়নি। এখন এলাম ভাত খেতে, এখন ভাত খেয়ে উপরে যাবো। ঠিক আছে, চান টান তো অনেকক্ষণ করেছিলাম, করে এসে একটু রেস্ট করছিলাম, করে ধরে এলাম নিচে। ঠিক আছে, চলো ভাত খেয়ে নিই, খেয়ে ছেলে দুধ জাল দেবো, দুধ জাল দিয়ে ওপরে যাবো, আর ফোনটা চার্জে বসাবো তখন। তো তারপর চার্জ হলে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে। তো রাত্রিবেলাতে তরকা ছিল, তো তরকাটাই রান্না করলাম। আর এখানে দেখো আটাটা কিন্তু আমি আগেই মেখে রেখেছিলাম। আটা না, ময়দা। আজকে একটু ময়দার পরোটা হবে, সবারই ময়দার পরোটা হবে, শুধু আমার আর শাশুড়ির শুধু রুটি হবে, আর সবার ময়দার পরোটা। আর অনেক দিন হয়েছে ময়দার পরোটা হয় না, তো তরকা দিয়ে ময়দার পরোটাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ওরা খাবে, আর আমি তো ভীষণ ময়দার পরোটা ভালোবাসি, আর তার থেকেও বেশি ভালোবাসি রুটি খেতে, ময়দার রুটি। ময়দার রুটি যদি আমি ডেলি দাও তাই আমি খাবো, কিন্তু কী বলতো, ময়দার রুটিটা ডেলি খাবারটা ভালো না, শরীরের পক্ষে ভালো না, মানে ইচ্ছা থাকলেও না খাই না। আর আটার রুটি তো আমি একদম ভালোবাসি না, কোনো কিছু আমার ভালো লাগে না। কিন্তু আটার রুটি যদি খাই একটু স্যালাড হলে ভালো হয়, কিন্তু সেটা তো আর রোজ রোজ থাকে না। আর পেঁয়াজও রোজ রোজ আমি খাই না, কারণ আমার একটু গ্যাস অম্বলের প্রবলেম আছে, আমি খাই না। তো যেহেতু আজকে ময়দার রুটি করছি, তো সেই জন্যই তরকা দিয়েই খাবো, আর সবাই খাবে মানে তরকা দিয়ে ময়দার পরোটা। তো এখানে আগে থেকেই মেখে রেখেছিলাম বলে একটু সুবিধা হয়েছে। তো এখন আমি লেচি করছি, তারপর মানে করবো। তোমাদের দাদাভাইকে না আজকে আর ডাকবো না, ওই 2-4টে রুটি করার জন্য ওরে আর ডাকবো না। আমি রুটি পরোটা একসাথে করে নিয়ে চলে যাব। তো আমি যতটা পারি সকাল মানে তাড়াতাড়ি কাজকর্মগুলো শেষ করি। আমি কী বলো তো, মানে কাজকর্ম তাড়াতাড়ি শেষ হবে, নিজের মতো নিজে আবার একটু শুয়ে রইলাম, বসে রইলাম, ঠিক আছে। কিন্তু ওই কাজ ফেলে রেখে শুয়ে থাকা, বসে থাকা না আমার না একদম ভালো লাগে না। যতটা পারি টুকটুক টুকটুক করে কাজকর্ম আমি করতেই থাকি, করতেই থাকি, ভালো লাগে আমার কাজ করতে। আর আমি কাজ করলে না আমার অনেকটা টেনশন হয় না, মনটা ভালো থাকে, মানে কোনো কষ্ট আমাকে মানে ছুঁতে পারে না, মানে ভালো লাগে আমার কাজকর্ম করতে। তো এখানে দেখো পরোটাগুলো ঝপাঝপ বেলছি, আর কারণ এগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ ননদ আবার আসবে, ননদের মেয়ের রান্না করতে। তো সেই জন্যে ভাবলাম যে না আমি সেরে দিই, কারণ ওর আবার গ্যাস ছাড়তে হবে। তো আমি তাড়াতাড়ি করে নিই। আর ময়দার দেখবে পরোটা বেশিক্ষণ রাখলে না হাওয়া লাগলে শক্ত হয়ে যায়, কিন্তু আমার কিন্তু ময়দার পরোটা সত্যি খুব ভালো হয়, বলতে নেই, সত্যি খুব ভালো। আমি গরম জলে সবসময় ময়দা মাখি, খুব নরম তুলোর মতন রুটি পরোটা হয়। আমার হাতের পরোটা খেতে আমার বাড়ির মানে শ্বশুরবাড়িতে সবাই খুব পছন্দ করে, খুব পছন্দ করে সবাই পরোটা খেতে। তো এদিকে পরোটাগুলো দেখো ঝপাঝপ বেলছি, তারপর ঝপাঝপ ভাজবো, তারপরে লাস্টে করব রুটিটা। ময়দার পরোটা করে তারপর করব রুটিটা। তো অনেক দিন হয়েছে যে সকাল থেকে দুপুর অবধি তোমাদের কাছে না ভিডিওটা শেয়ার করি, কিন্তু আজকে আর ভিডিওটা সকাল থেকে না শেয়ার করলাম না আজকে। তো
তো রোজই যেহেতু ওরকমভাবেই করি, তো আজ ভাবলাম চলো রাত্রি অবধি আজকের ভিডিওটা করি। রাত্রিবেলা কী খেলাম না খেলাম, কী রান্না করলাম, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। আগে কী হতো বলো তো, সকাল থেকে রাত অবধিই ভিডিও শেয়ার করতাম, কিন্তু এখন অনেক দিন হয়েছে তোমাদের কাছে না পুরো রাত অবধি ভিডিওটা ঠিকমতো শেয়ার করি না। তবে এখন থেকে আবার মনে মনে ভেবেছি যেটুকুনি হোক না কেন রাত্রেও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার আমি করব অবশ্যই। আর অনেকটা রাতও হয়ে যায়, তো অনেকটা আর কী বলতো, সকাল থেকে ভিডিও শুরু করলে রাত অবধি না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই কারণের জন্যে না মানে ভিডিওটা আমি অতটা বড় করতে চাই না, সেই জন্যে আমি মোটামুটি দুপুর বা বিকেল বা সন্ধে অবধি ভিডিওটা তোমাদের সাথে করি। আর এখানে দেখো পরোটা একটা একটা করে ঝপাঝপ ভাজছি, আর পরোটা ভাজতে ভাজতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন আর সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা, গুড নাইট।